বলতে একটু বলেন। আচ্ছা, ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাই ঝামেলা একটু হয়েছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইসি। হজর আলী ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, অত্যাচার শুয়েছে। পরে ছেলেরা আইসি, আসা মায়ের দিক করছে। আপনারই? আমারও মারছে, হজর আলী মারছে। ওনার সাথে আপনার সম্পর্ক কি ছিল? কি নিয়ে আসছিল ওখানে বাড়িতে? বাড়িতে সে খারাপ উদ্দেশ্য আইসে, হ্যাঁ কি ভালো উদ্দেশ্যে আইবে, তো খারাপ উদ্দেশ্যে আইবে। এমনি কি ওনার সাথে আগে থেকে আপনার কোনো পরিচয় ছিল? কোনো আলোচনা, কোনো সম্পর্ক না। টাকা পয়সা দেন দিন না ছিল কি, এতে মেমে কোনো সাথে সম্পর্ক। ঋণের বিষয়টা কি? আপনার নামটা কি? আপনার সাথে কিসের লেনদেন ছিল ওনার সাথে? কিসের লেনদেন? তো আমার মা টাকা আনছে। আচ্ছা, টাকা জানছে না, পরে আমার মায়ের টাকা পেয়েছে 50,000 কইছে দিন। পরে 2 দিন পার হয়ে গেছে, মানে টাকা দেওয়ার কোনো খোঁজ নেই। পরে মানুষ আস্তে আস্তে তো টাকা তো দেওয়ার দরকার না। পরে আমার মায়ের বাজার দিয়ে নাম্বারটা আনছে, হজর আলীর নাম্বারটা আইনা। পরে টাকাটা পরে আমার মায়ের কাছে যে তোর মোবাইল মিনিট আছে কিন্তু ফোন দিয়ে, পরে আমি ফোন দিছি। আমি কই ভাই, মায় বলে আপনারা বলে টাকা বলে চাইছে, আপনাতে দিবেন কি না দিবেন আপনার জানান। কয় দিন, আমি টাকাটা পাইলে আমি দিন। পরে এন থেকে মানে টাকা পয়সা দিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক হচ্ছে না। আপনার নামটা কি পুরো নাম? আমার নাম হচ্ছে দীপালি রানী। শেষ করতেন ওনার বক্তব্যটা শেষ করে, তারপরে শেষ হলে আরেকটা প্রশ্ন করব। তারপরে ওই সম্পর্ক পরে কি হয়েছে? মানে টাকা যখন চাইছেন, মানে টাকা চাইছে, আমরা বইলা দিছি যে আমার মার কাছে দেন, আমি শ্বশুর বাড়ি গেছি। আচ্ছা, তারপরে কি মানে টাকা মায়ের নাই পেলে আমার কাছে আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ, বা উনি কিভাবে আপনার ঘরে আসলো? আইসে তো বললাম বৃহস্পতিবার ঘটনা একটু ক্লিয়ারলি ভাবে বলেন। বৃহস্পতিবারে ঘটনা কইলাম, কতবার মানছি। আপনি শুনুন, আপনি আমার কাছে বলছেন, আমার কাছে একটু বলেন বৃহস্পতিবার কি হয়েছিল আপনার সাথে মূলত? বলেন, আপনি বলেন, আবার বলেন, সমস্যা নেই। আমরা আপনাদের জন্য আসি। যদি আপনি না বলতেছেন তাহলে ঘটনা অন্যদিকে চলে যাবে। বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে মানে হজর আলী আইসি, ঠিক আছে। একটা ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমি কিছু হেঁটে কইছে আমি ওই দরজা মেলে দেখে মানে মুরাদা ডাক্কা দিছে। হ্যাঁ, ডাক্কা দেওয়ার দরজা মেলে না। পরে মুরাদা মানে দরজাটা বাইরে গেছে, কি বাইঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জান নাই কেন? আমি যাই না, মানে এরা মুরব্বীরা যায়, কি আমি যাই না, দূর না। একটা মসজিদের বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে। আর কেউ ছিল? ছেলে মেয়েরা কি আপনার সাথেই ছিল? আমার সাথে আছে। এখন আপনি মামলার বিষয়টা আপনি কি বলছেন? একটু আগে বললেন আপনি মামলা তোলার জন্য কি আপনাকে প্রেশার দিচ্ছে? না, আমার কেউ প্রেশার দেয়। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? কেন মামলা উঠে ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন সে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, এই মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? মানে কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে আমারে কে কই চাপও দেয় না, বা কেউ টাকা লুকে দেয় না। মায়ের ফুলার বাপে কইছে তোর যখন মান সমান গেছে গুল কেটেম কেস কল ফাইতি না কোনো কল ফাইতি না। তুই পাইতেন না, এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে, মানছি। কেটেম বাইরে আমি 10 জনে ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি এটা তো বিচার চাওয়া উচিত। আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনেছি, আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন, সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না, আগে কোনো মেয়ের সম্পর্ক ছিল, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জবরদস্তি করছে? না। তাহলে আপনার মামলাটা কেন করলেন? হ্যাঁ, মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো লাগে মানে জামাই না করে, যে সময় মামলা করছেন সেই সময় জামাইয়ের সাথে বুঝা করেন না, আমার লগে রাগারাগি করে ইয়া করে না।
এই যে মামলা লাগে সাথে স্যার আমরা না কেউ গ্রামের লোক বুঝতে পারি না বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না কিন্তু আমার স্বামী এইসব শুনে আর দেখে মানে আমার কাছে ফোন নিয়ে যান বুঝতে পারছি। বুঝছেন তো আমাদের ছেলে মেয়ে আছে।